আপনি কি চান এখন? আমি কিছু চাই না বাবা। হ্যাঁ, তাহলে কাঁদছো কেন? সেবা শান্তি করা নাকি গোবিন্দটা এটাই লাগে। আমি গোবিন্দ সহ্য করে পাই না। পিয়ানো দিয়ে আমার খালি কোনো রকমটা সকালবেলা চা নাগে বা একটাতে ভাত নাগে আমার বুঝছে। আচ্ছা আচ্ছা ঠাম্মা, আপনি বৌমাকে নাকি বকাবকি করেন, গালিগালাজ করেন, কেন করেন? গালি গালি পারি কিছু বুঝছেন। আমি টাইম মতন পাই না খাবার, আর কাম কর্ম করে পাই না, খাবার দেয় না, কিছু দেয় না। তার জন্যে বেটায় কয় সেদিকে বেটাকে নিয়ে ঝগড়া বউ নিয়ে আমার দেও খাবার দেও। কিন্তু ঠাম্মা আপনার আপনার ক ছেলে মেয়ে? এই একটাই ছেলে। একটা ছেলে। ভগবান আপনাকে মেয়ে দেয়নি? মেয়ে দিছে, একটা তো ভগবানে নিল, আর তিনটা আছে, একটা ধরুন আপনার মেয়েকে যদি আপনার মেয়ে জামাই যদি অত্যাচার করে, তাহলে আপনার মা হিসাবে কি ভালো লাগবে? তাহলে বৌমাকে আপনি বৌমা না ভেবে নিজের মেয়ে ভাবতে পারছেন না? ভাবি আমাদেরকে তো অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে চলতে হবে। প্রতিটা সংসারে আজকে এটাই প্রবলেম। শাশুড়ি বৌমার দোষ দেয়, বউ শাশুড়ির দোষ দেয়। তা যদি বৌমাকে ভাবতে হবে, বৌমাকে কি ভাবতে হবে? এটা আমার মা। আর আপনাকে কি ভাবতে হবে? আমার মেয়ে। ধরুন কথার কথা, আপনার বৌমা অন্য বাড়ির একটি মেয়ে, তিনি কার আশায় এসেছে? আপনার আশায়, আপনার ছেলের আশায়, যে এখানে এসে সে একটু শান্তি পাবে। একটা নারীর ঠাম্মা কোথায় সুখ আছে বলতে পারো? বড় হয়ে গেলে সেই নারী বাবা মার কাছে বোঝা হয়ে যায়, বিয়ের পরে স্বামীর কাছে বোঝা হয়ে যায়, সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের কাছে বোঝা হয়ে যায়। তাহলে একটা নারী কোথায় সুখ পাবে বলতে পারো? কোথাও সুখ নেই। তাহলে নারীর জীবনও কষ্ট। আপনি যেমন একটা নারী, তিনিও একটা নারী। তাই আর কখনো বৌমা ভাববে না। কি ভাববে? নিজের মেয়ে। আপনার যা খাওয়ার দাওয়ার লাগে সমস্ত কিছু আমি দেব, ঠিক আছে? বৌমা এদিকে আসো। আপনার বাড়িতে মা আছে? বৌমা, আমি যে কথাগুলো বলছি খারাপ আছে? বলছি আপনার বাড়িতে মা আছে তো? তো সেটা তোমার মা না? তুমিও তো 10 মাস 10 দিন গর্ভে ধরেছো সন্তানকে তোমার। তাহলে সে সন্তান না? তাকে তুমি সন্তান ভাবতে পারছো না? আমি তো বোঝালাম, আপনাকেও বোঝালাম। আপনি তো মা, আপনি মা। তাহলে মা হয়ে আরেকটি মাকে কি করা উচিত? আমি কি শুধু ওনার হয়ে বলেছি, না আপনার হয়ে বলছি? এখন ওনার হয়ে বলছি আমি, না আপনার হয়ে বলছি? যাই হোক, আমি যাতে এরকম আর না শুনি। তো আপনার স্বামী যদি অভাবী হয়, ধরুন তার ছেলে মেয়ে আছে না, সেজন্য তো আমরা আছি। দেখুন, মানুষের জন্য পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা আর ভালোবাসা। পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার, হিংসা আর লোভ। এই বর্তমান আমাদের সমাজ হয়ে গেছে। তো আপনি অভাবী, সে তো ব্যাপার আলাদা, যে আমরা অভাবী, হয়তো আমরা এক মুঠিকে আমার মাকে দিতে পারবো না, দিব। তা যদি না পারেন সেটা আমরা দেব, কিন্তু আপনি কোনোরকম ঠাম্মাকে কোনোরকম হস্তক্ষেপ আপনি করতে পারবেন না। এটা আমাকে কথা দিন। আমি যদি তার খাবার দাবার চালাই, আপনি কি সেখানে কোনো মাতব্বরি করবেন? এবার আপনার ধরুন কলে গেল স্নান করতে, সেগুলো নিয়ে কি আপনি ক্যাচ করবেন, কোনো ঝগড়া করবেন? আমি যাতে কোনো রকম কথা না শুনি, এই ধরনের কথা, ঠিক আছে? ব্যাস, ঠিক আছে। দর্শকবৃন্দরা, আপনারা সবই শুনলেন। এনারা হচ্ছে রাজ্যবাসী। আপনার নাম, শুভ নাম? আমার নাম বিপুল বর্মন। আপনার নাম? আমার নাম জ্ঞানেন্দ্র বর্মন। আপনার? এরা হলো রাজ্যবাসী। আমি একটি অক্ষম রাজ্যে এসেছি। তার এই পরিস্থিতি। আপনার স্বামী তো শুধু লেবারই কাজই করে, লেবার শ্রেণীর। কত টাকা হাজিরা পায়? যাই হোক, প্রতিদিন কাজ হয়, রেগুলার না হয় না? ওরে বাবরে, গ্রামে এই যে এখন হাসছো, কত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকবে, মেল হয়ে থাকবে। এদিকে আসো দেখি, মেল করিয়ে দিচ্ছি তোমাদের দুজনের। এদিকে আসো, উঠে আসো, আসো।
তাড়াতাড়ি আসো। আমি কামেরে মানুষ বাবা। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার আর কোনো কাজ করতে হবে না, আপনি চুপচাপ থাকবেন, কোনো কাজ আপনাকে আর করতে হবে না। আসুন, বৌমাকে মা বলে ডাকো, যে আজ থেকে তুমি আমার মেয়ে। কোনোদিনও ডাকে না। অহংকার করবে না, তুমি ডাকো যে তুমি আজ থেকে মেয়ে আমার ভুল ত্রুটি হলে গেলে আমাকে ক্ষমা করে দিও, বলো। আজকে তো আমার ডাকেন মা করিয়া। আজ থেকে বলো আমি মেয়ে ভাববো, বলো। মেয়ে ভাববো কও দেখি। তুমি বলো আজ থেকে ইনি তোমার মেয়ে, আর কোনোদিন বৌমার সাথে কোনো রকম কটু কথা বলবে না, গালিগালাজ করবে না। ও তো পরের বাড়ির মেয়ে না, ও তো কষ্ট পাচ্ছে মনে, বুঝতে পেরেছো? করার বেশি আমিও তো হ্যাঁ, চিন্তা করছি। বলো। আমি কে নিজে কও বলো। মাতাজি, মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। ওই যে মন ঘংটা মানুষ। ক্ষমা চেলে শান্তি পাবে। ডাকবো না। মনে রাখবে, ত্যাগে আছে শান্তি, জেদে অহংকারে শান্তি নেই, বরঞ্চ দুঃখ আসবে। ঠিক আছে, তাহলে আপনার শাশুড়ির দায়িত্ব তাহলে আমরাই নিলাম। হ্যাঁ, ঠিক আছে, হবে।